এভরিওয়ান গুড মর্নিং। তো আমার মা সকালে হরলিক্স আর মুড়ি খাচ্ছে, তো আমিও পাশে বসে বসে খাচ্ছিলাম। আমার মায়ের ভিডিও তুলে নিয়েছি। তারপর পার্সেল এসছে আমার বরের দুটো শার্ট, তো ও আসবে বা আমি বলেইছি এর মধ্যে। তো পার্সেলটা রিসিভ করে নিলাম। তো এদিকে বাবা দুপুরে খেতে বসে গেছে, তো বাবার ভিডিও একটু নিলাম। তো বাবার শরীরটা অনেক খারাপ, তো তো বাবা খাচ্ছিল এদিকে। তারপর মা সন্ধ্যা হয়ে গেছিলো, তো আমার জন্য রুটি বানাচ্ছিল। আমি রাতের বেলা রুটি খাই বলে। আর আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার আছে, যেগুলো আমি বলছি তো একটু মনটা হালকা করার জন্য, আর কিছুই না। তো শুনে নাও কি কথা বলছি। বাবার শরীরটা ভালো না, তো কিছুই ভালো লাগে না। বাড়ির যখন বটগাছ যখন নুয়ে পড়ে না, প্রত্যেকটা ডালপালা তার সাথে যারা আঁকড়ে ধরে থাকে তারাও যেন নেতিয়ে যায়। ঠিক সেরকম আমার বাবা আজ 1 মাস ধরে অসুস্থ হয়েছিল, তো কিছুতেই এখন প্রপার রিকভার করেনি। ভালো লাগছে না। উপর দিক থেকে আমারও শরীরটা ভালো না, পরে জানতে পারবে কি হয়েছে না হয়েছে। তো ভাবলাম একটু শেয়ার করি। মানুষ যখন বলে না, হেসে হেসে কথা বললে তার পিছনে যে কত দুঃখ থাকে সেটা মানে মুখ দেখে মানুষের বোঝা যায় না। আর উপরান্ত তোমার হাজব্যান্ডটাও কাছে নেই, তো আরও মনটা খারাপ লাগে। সব কিছু জানো না, সব টেনশন একসাথে এসে পড়েছে। এটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, শেয়ার করলে ভালো লাগবে। আর আর কি বলবো, তোমরা প্রে করো আমার বাবা যেন আগের মতো ভালো হয়ে যায়, অ্যান্ড সব যেন আগের মতো আমাদের ঠিকঠাক হয়ে যায়। বাড়ির পরিবেশ একদম ভালো না। মা চিন্তায় ভেঙে পড়ছে। তাকে বোঝাবো না বাবাকে বোঝাবো না, আমি নিজে আমার নিজের শরীর খারাপ নিয়ে নিজেকে নিজে সাপোর্ট দেবো, কিছু বুঝে উঠতে পারছি না। তো এইটুখানি বলার ছিল। তো টাটা, বাই বাই।